নমস্কার বন্ধুরা, পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো চিকেনের মহারানি। চিকেন তো অনেক রকমভাবে বানিয়েছি আর আপনারাও জানেন। তো আজকে আমি বানাবো চিকেন মহারানি। তো চিকেনের মহারানিটা কিভাবে বানাচ্ছি প্লিজ আপনারা দেখুন। এটা কত বদমাইশ। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। তো চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রাখবো। তো প্রথমেই আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আর দিয়ে দেব কিছুটা কসুরি মেথি। আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি 150 গ্রামের মতন দই। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন গুঁড়ো গরম মশলা। তো এবার এইগুলোকে আমি খুব ভালো করে মেখে নেব। তো দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। এটাকে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। তো মেখে নিয়ে রেখেছি, ফিরে আসছি 1 ঘন্টা পর। বন্ধুরা চলে এসেছি 1 ঘন্টা পরে আমি। তো প্রথমে এখানে কড়াই একটা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি একটু শুকনো মশলা ভেজে নেব। তো নিয়ে নিয়েছি গোলমরিচ, আর নিয়ে নিয়েছি ধনে আর জিরে আর মৌরি। তো আমি এই 4টে জিনিস নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভেজে নেব শুকনো খোলায়। তো দেখুন বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে। তো এগুলোকে আমি এখন তুলে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটা তো ভেজে নিয়েছি আর এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তেলটা একটু গরম হতে দেব। আর আমি চিকেনটা তৈরি করছি পুরোপুরি একটা লোহার কড়াইতে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি তেলের মধ্যেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি লম্বা করে, সেগুলোকে। এগুলোকে আমি একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একদম লাল লাল করে, কাঁচা ভাতটা কেটে যাবে ততটা আমি ভেজে নেব। আমি একটা জার নিয়ে নিয়েছি আর যে মশলাগুলো আমি শুকনো ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি একটু গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, যে জারটার মধ্যে আমি ভাজা মশলা করে নিয়েছি সেই জারটার মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা কাঁচা পেঁয়াজ, আর নিয়ে নিচ্ছি কয়েক ইঞ্চি আদা, আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো রসুনের কোয়া, 15 থেকে 20টা, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। সামান্য একটু জল দিচ্ছি। তো এবার এগুলোকে আমি একটু পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজবো না, কাঁচা ভাবটা চলে গেছে, ততটুকু পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুনটা যে বেটে নিয়েছি সেই পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি এখন খুব ভালো করে কষিয়ে নেব, একদম কাঁচা গন্ধ বেরোনো পর্যন্ত, ভালো করে তেল বেরোনো পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাগুলো আমার কষানো হয়ে গেছে আর তেল পুরো ছেড়ে দিয়েছে।
পুরো কাঁচা গন্ধ চলে গেছে। তো এবার আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাকে। এটাকে এখন খুব ভালোভাবে কষাবো। দেখুন এটাকে এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তো সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটা ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট ঢেকে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। চিকেনটা তো ওদিকে হচ্ছে, আর ওই আমি একই জারের মধ্যে নিয়ে নিয়েছি 8-9খানা আমি আলমন্ড বাদাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম, ভাঙা কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি একটু চার মগজ। আর এটার মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে দুধ। তো দেখুন দুধ আমি দিয়ে দিয়েছি। তো এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব, মশলা করে নেব। তো দেখুন বন্ধুরা, 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। আর দেখুন পুরো সাইড থেকে তেল বেরিয়ে গেছে, কিন্তু আমি মাঝে একবার দুবার নাড়িয়ে দিয়েছিলাম। তো এবার এটাকে দেখুন কত সুন্দর কষা কষা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা, মানে মশলা না, মানে যে পেস্টটা আমি করে রেখেছিলাম, কাজু বাদাম, চার মগজ, দুধ আর হচ্ছে আলমন্ড। তো সেটাকে আমি দিয়ে দিচ্ছি। তো এটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো। তো এই ধুয়ে একটু জলটা দিয়ে দিচ্ছি। আর কিন্তু জল আমি দেবো না, এই জলেই আমি, মানে চিকেনটা তো পুরো সেদ্ধই হয়ে গেছে আর 1 ঘন্টা ম্যারিনেট করা ছিল। তো আর জল দেওয়ার দরকার নেই। তো আমি এর মধ্যে আর একটু নুন দেবো, কারণ আমি মানে ম্যারিনেট করার সময় 1 চামচ দিয়েছিলাম। তো ম্যারিনেটের সময় অল্প নুন দিয়েছিলাম, আর এখন আর একটু নুন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। আর দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি। কসুরি মেথি আমি দিয়ে দিলাম। তো এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বাটার, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। তো এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে দেবো। বন্ধুরা এটা ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। অফ করে দিয়ে এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। তো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, আর তৈরি হয়ে গেছে আমার চিকেন মহারানি। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা প্লিজ লাইক করবেন, আর প্রচুর শেয়ার করে দেবেন। তো আজকের মতন এখানেই রাখছি, আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।